শেষ হইয়াও যেন হইল না শেষ। কানপুরে সাকিব বলেছিলেন এটাই তার শেষ টেস্ট। যদি সাকিব আল হাসান আরেকবার দেশে ফিরতে না পারেন, আরেকবার সাউথ আফ্রিকার সঙ্গে ওই মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচটা না খেলতে পারেন, তাহলেই কানপুরে সাকিব আল হাসানের শেষ। তবে আপাতত সবশেষ খবর, সাকিব আল হাসান দেশে ফিরছেন। যদিও এখানে যদি কিন্তু রয়েছে, তবে সেসব ভুলে সবশেষ খবর সাকিব আল হাসান ঢাকায় ফিরবেন, ঢাকায় খেলবেন সাউথ আফ্রিকার সঙ্গে নিজের শেষ টেস্ট ম্যাচ। তবে এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আপনাদের করে রাখি, সাকিব যদি নিজের শেষ টেস্ট ঢাকায় খেলে, তাহলে বিসিবি তার জন্য কি করবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার জন্য কি আয়োজন করে রাখবে? তবে বিসিবির এখানে সোজাসাপটা জবাব, সাকিব যদি দেশে আসেন, দেশে ফিরেন, শেষ টেস্টটা সাউথ আফ্রিকার সঙ্গে ওই হোম অফ ক্রিকেটে খেলেন, তাহলে একজন ক্রিকেটার অবসর নিলে যা যা করা দরকার বিসিবি ঠিক তাই করবে। তবে এখানে বল আপাতত থাকবে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ আর বিসিবির সিও নিজামুদ্দিন চৌধুরী সুজনের কাছেই। তারা কিভাবে সেই বলটা খেলেন, ডাউন দ্য উইকেটে এসে 6 মারেন, মানে সাকিবের রিটায়ারের ক্ষেত্রে তারা দারুণ সব আয়োজন করেন, নাকি একেবারে সাদামাটা আয়োজন, সেটা তাদেরই ব্যাপার। তবে বিসিবি এক্ষেত্রে কি সিদ্ধান্ত গ্রহণ করবে আপাতত তার অপেক্ষাতেই থাকতে হচ্ছে। তবে গোয়ালিয়র থেকে জানাতেই হচ্ছে আপনাদের, যতখানি খবর সাকিব আল হাসান ঢাকায় নিজের শেষ টেস্ট খেলবেন, খুব সম্ভবত নিজের শেষ টেস্টটা সাকিব আল হাসান রাঙ্গাতেই চাইবেন। তবে এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে, আমরা যদি সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারটা দেখি, পুরো ক্রিকেট দুনিয়ায় 150 বছরের টেস্ট ইতিহাসে মাত্র 7 জন অলরাউন্ডারের রয়েছে 4000-এর বেশি রান আর 200টার বেশি উইকেট। সাকিব আল হাসান তাদের একজন, মানে পরিসংখ্যানের বিচারে অন্তত সাকিব টেস্ট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের একজন। যদিও টেস্ট নাকি সাকিব সবসময় সিরিয়াসলি নিতেন না, সাকিব তার ক্যারিয়ারের লম্বা একটা সময় নানান কারণে টেস্ট থেকে বিরতি নিয়েছেন। তবে পরিসংখ্যান বলে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার তো বটেই, টেস্ট ক্রিকেট ইতিহাসেরও, মানে পুরো ক্রিকেট দুনিয়ার টেস্টের ইতিহাসেরও অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন এই সাকিব আল হাসান। হুট করে একটা গল্পের কথা মনে পড়লো, আপনি জানেন কিনা জানি না, যে একবার স্টিভেন স্মিথ সহ একটা ছবি দেখা গিয়েছিল, যেখানে স্টিভেন স্মিথের ওই ছবির পাশে কটা নাম, মানে অলরাউন্ডারদের নাম দেখা গিয়েছিল, সেখানে পাওয়া গিয়েছিল একজন সাকিব আল হাসানের নাম। সাকিব ছিল এমনই, তার ক্যারিয়ারটা এমন দারুণ সব অর্জনে ভরা। তবে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের টেস্টে আপনার প্রিয় স্মৃতি কোনটা? ওই যে তার দারুণ ছক্কায় 96 রানে ওয়েস্ট ইন্ডিজকে হারানো, বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম বিদেশের মাটিতে ম্যাচ জয় কিংবা সিরিজ জয়ের ওই স্মৃতি, নাকি ওই যে বেন স্টোকসকে আউট করার পর বিখ্যাত সেই স্যালুট, অথবা আপনি চাইলে বলতেই পারেন অস্ট্রেলিয়াকে মিরপুরের হোম অফ ক্রিকেটে হারানোর পরে কিংবা দারুণ সব উইকেটের পরে তার দারুণ সব সেলিব্রেশন। সাদা পোশাকে সাকিব আল হাসান বাংলাদেশকে ওই অর্থে লম্বা সার্ভিস না দিতে পারলেও বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার, কিংবা অনেকে তো বলেন যে সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসেরই সেরা ক্রিকেটার। তবে আপাতত সেসব আল্লাপ তোলাই থাক, সাকিব যদি ঢাকাতে নিজের শেষ টেস্ট খেলেন, তবে বিসিবি কিভাবে তার জন্য আয়োজন করে সেটাই দেখার বিষয়। বিসিবি কি একেবারে একজন মানে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারের জন্য দারুণ সব আয়োজন করবে কিনা, সেটা অবশ্য বলে দেবে সময়। তবে সাকিব যদি শেষ টেস্টটা ঢাকায় খেলতে পারেন, সাকিব নিশ্চয়ই নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। ঘরের মাটিতে নিজের চেনা মাঠ, চেনা দর্শকদের কাছ থেকে বিদায় নিতে পারা কজন ক্রিকেটারই পারেন? সাকিব আল হাসান পারেন কিনা আপাতত তা দেখার অপেক্ষায় সবাই। রিফাত এমিল, টি স্পোর্টস, গোয়ালিয়র, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.